কাকু বাবুল কোথায়? ঘরে আছে দেখ। কতক্ষণ ধরে ফোন করছি, ফোনটা ধরছে না যে। ঘরে গিয়ে দেখ, জানা কি রূপ নিয়ে আছে। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, ওই मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, ওই সুরে বাচ্চা, हाँ लुट गए। তুই আসছিস ভাই? ফোনটা যে করছি ফোনটা ধরছিস না কেন? যার ফোন করার কথা সে তো ফোন করলো না, তুই ফোন করে আর হবে কি? কি হয়েছে ঢং না করে বল। ছেড়ে চলে গেছে ভাই, ব্রেকআপ হয়ে গেছে। কি করে? অন্য কাউকে পাইছে না বিয়ে ঠিক হয়ে গেছে? বিয়ে ঠিক হয়ে গেছে। তো ছেলে কি করে, সরকারি না বেসরকারি? সরকারি। তাহলে তো ভাই যাবে। এই পশ্চিমবঙ্গে সরকারি চাকরির সামনে স্বয়ং আম্বানিও টিকতে পারবে না। আমি আমার মধুকে ছাড়া বাঁচবো না। ভাই তুই একটা কাজ কর, কি? মধুর কয়েকটা ছবি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে বাথরুমে একটু মধু ছড়ায় আর সব ঠিক হয়ে যাবে। আশরাফ আলী, আশরাফ আলী, তোর মুখ দিয়ে তুই কখনো মধুর নাম উচ্চারণ করবি না, নাহলে তোর মুখ থেকে আমি জিভ টেনে ছিঁড়ে বের করবো। ভাই শান্ত হ, শান্ত হ। একটা জিনিস ভালো করে ভাব, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। সেই জন্যই তো বলছি, যেই মুখ দিয়ে বাবা ডাক শোনা কোথায় ছিল, সেই মুখ দিয়ে কাকু ডাক শুনতে পারবো না, এর থেকে আমি মরে যাবো। তুই একটা জিনিস ভেবে দেখেছিস কতজন লোক ঠিকভাবে হ্যান্ডেল মারতে বলে তুই আর আমি আছি এখানে? 1 লক্ষ বছর আগে তোর বা আমার কোনো পূর্বপুরুষ যদি একটা এক্সট্রা হ্যান্ডেল মারতো, তাহলে তুই আর আমি এখানে থাকতাম না। কত কষ্ট করে পৃথিবীতে জন্ম নিয়েছি, আর তুই একটা মেয়ের জন্য মরে যাবি? সবই ঠিক আছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। এই জীবন আমি ওকে সঁপে দিয়েছি। খেতে বসতে শুতে সব সময় ওর কথা মনে পড়ে। এত কষ্ট পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর আরো সম্পর্ক কত বছরের ছিল? 2 বছরে। সেই জন্যই তো থাকতে পারছি না, ওর জন্য আমি মরে যাবো। তুই মাত্র 2 বছরের সম্পর্কের জন্য মরে যেতে চাইছিস? তোর বাবা মা তোকে 22 বছর ধরে মানুষ করেছে, তাহলে তাদের কি হবে? হ্যাঁ মানছি তোর কষ্ট হচ্ছে, এই কষ্ট থাকবে 1 বছর 2 বছর, খুব জোর হলে 3 বছর, তারপর তুই সব ভুলে যাবি। কিন্তু তুই যদি মরে যাস তাহলে তোরা সারা জীবন বেঁচে থেকেও মরে যাবে। আচ্ছা সবই ঠিক আছে, তোর বাবা মা কি জানে তোর ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ জানে। তো কি বলছে তার? মুভ অন করতে বলছে। ঠিকই তো বলছে, মুভ অন কর। আচ্ছা তাহলে শোন, যখন আমি ছোট ছিলাম কি সুন্দর জীবন ছিল। বাড়ির লোক নিচে বাটিতে করে লিকুইড নিয়ে আসতো, চামচ দিয়ে খাইয়েও দিত। তারপর যখন বড় হয়ে বাড়ির লোক জানতে পারলো যে ছেলে আসল লিকুইড খাওয়া শুরু করেছে, ফায়ার হয়ে গেল। চলো মানছি মানুষ মাত্রই পরিবর্তনশীল। তারপর যখন ছোট থেকে একটু বড় হলাম, তখন বলতে যে সরিয় সরিয়া এবিসিডি মুখস্থ করলাম। সরিয়তে অজগরটি, আসছেতে সরেয়াতে আমটি আমি খাবো পেরে, এ ফর অ্যাপেল, বি ফর বল। আমি ভাবলাম যে আমার কাজ শেষ, কিন্তু না। তারপর যখন আরেকটু বড় হলাম তখন বলতে না দেখে কবিতা মুখস্থ কর। তখন আমার হাতটা বলতেছে হে মনুষ্য, এ তোমার কেমন দাবি? কঠিন ছিল তাও মুখস্থ করলাম। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, সব মুখস্থ করলাম। তাও আমার পিছে ছাড়েনি। যখন 7-এ উঠলাম তখন বলছে অঙ্কের সূত্র মুখস্থ করলাম। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর যখন ক্লাস 10-এ উঠলাম তখন বলছে কেমিস্ট্রি মৌলিক আণবিক ভর মুখস্থ করলাম। হে হি লি বে বো কানা সব মুখস্থ করলাম। এমন ভাবে মুখস্থ করেছি যে এখনো ভুলিনি। আর আজকে যখন আমার বাবু ছেড়ে চলে গেছে, তখন এই বাড়ির লোক বলতেছে মুভ অন কর। আরে পাপি সব কেমন করে মুভ অন করবো? যেগুলো ছোট থেকে অপছন্দের জিনিস সেগুলো আজ পর্যন্ত মনে রেখেছি, আর আজ আমার পছন্দের মেয়েকে ভুলে যাবো? মুভ অন করবো ঘন্টা করে? তুমিও পথে পথে মারা দাও, আমি তোমাকে আর বুঝাতে পারবো না।